কথার মৃত্যুর জন্য যে রুদ্রই দায়, সিসিটিভি ফুটেজ কালেক্ট করে নিল ফুলকি রোহিত। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে যে ছাদ থেকে তথা পড়ে গিয়েছিল, যেখান থেকে কিনা রুদ্র ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেই ছাদে সবাইকে নিয়ে ফুলকি আর রোহিত চলে যায়। আর সেখানে গিয়ে কিভাবে কি হয়েছিল সমস্তটা রিক্রিয়েট করতে থাকে। এরপর সেই বলবিন্দর নামে সেই লোকটিও চলে আসে আর সে বলে দেয় কোন জায়গাতে কে ছিল। এদিকে রোহিতের মনটা খুব খারাপ, কারণ সেই ছাদ থেকে যেখান থেকে তথা পড়ে গিয়েছিল সেই ছাদ থেকে নিচ থেকে দেখতে থাকে রোহিত, কি বুঝতে পারে। আর তখন ফুলকি বলতে থাকে যে স্যার স্যার, আর তখন বলছে দিন যা ঘটেছিল সবকিছু তো আমার জন্যই হয়েছে ফুলকি। তারপরে রোহিত বলতে থাকে এখানে কি কি ছিল। এখানে একটা ছোটখাটো ক্যাফের মতো ছিল, সবাই এখানে এসে খাওয়া দাওয়া করতো। যা যা ঘটনা হয় সমস্ত কিছু ফুলকিকে খুলে বলে। তখন বলে আসলে যেই লোকটিকে আমি মেরেছিলাম, মারতে এসেছিলাম, সেই লোকটি এখানে বসেছিল, আমি ওখান থেকে দৌড়ে এসেছিলাম। আর তারপর ফুলকি বলছে তারপর পিছন থেকে বর্দা আপনাকে এসে আটকায়, তাই তো? আর তখন বলে হ্যাঁ, বর্দাকে ধাক্কা মারেন আর বর্দা পা ফসকে পড়ে যায়। তখন ফুলকি বলতে থাকে আচ্ছা জামাইবাবু কোনখানে ছিল? আর তখন বলে রুদ্র আমার পিছনে, মানে আমার যতটুকু মনে পড়ছে ততটুকু যে দাদার পিছনেই ছিল। এরপর এদিকে বলবিন্দ সবাইকে নিয়ে চলে আসলে সবাইকে বলতে থাকে কি কি করতে হবে। আর তখনই দেখা যায় বলতে থাকে শুরু করুন স্যার। এরপর ঠিক প্রথম দিন ঠিক যেভাবে হয়েছিল ঘটনাটা, ঠিক সেভাবেই ঘটনাটা আবার শুরু করে দেয় কি বর্দা সাজে। আর তারপর প্রথমত একবার যখন সেইভাবে অভিনয় করে তখন ফুলকি বর্দা সেজে, কিন্তু ফুলকি যখন রোহিতকে আটকাতে যায়, এরপর রোহিত যখন ধাক্কা দেয় কিন্তু ফুলকি তো পড়ে না। আর তারপর ফুলকিদের কাছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। আর বলতে থাকে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, এভাবে কাউকে যদি কেউ মানে আপনাকে সরাতে গেলে যদি আপনি ধাক্কা দেন তাহলে তো ছাদ থেকে পড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তারপরে দেখা যায় বলবিন্দুকে বলতে থাকে আচ্ছা ভাইয়া আপনি এখানে দাঁড়ান, আর আপনি এখানে দাঁড়ান, আপনার মনে আছে যে জামাইবাবু কোথায় দাঁড়িয়েছিল? তখন বলে হ্যাঁ, যতটুকু মনে পড়ছে যে এখানেই দাঁড়িয়েছিল। আর তখনই সেখানে দাঁড়ায় বলবিন্দর। এরপর ফুলকিকে ধাক্কা দেয় যখন রোহিত, আর তারপরই যখন একটা পাশ দিয়ে ফুলকি পড়তে থাকে, ফুলকি আগে থেকেই বলে দেয় যেন তাকে ল্যাং মারা হয়, লাথি দেওয়া হয়। আর তারপর সে লাথি দেয়, ফুলকি তখন পড়ে যেতে লাগে। এরপর সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। ফুলকি বলে তার মানে বর্দাকে কেউ ইচ্ছে করে, মানে জামাইবাবু ইচ্ছে করে এই কাজটা করেছে, জামাইবাবু লাথি দিয়ে ফেলে দিয়েছে, নয়তো এত বড় মানে এই ছাদ থেকে এত বড় মাল দেওয়ার স্বার্থেও কেউ পড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর তারপর সবার কাছেই সবটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে দেখা যাবে রোহিত বলতে থাকে কিন্তু ফুলকি এটা দিয়ে মানে আমরা তো এটা আর করতে পারবো না, আমাদের এই কথায় মুখের কথায় কি কেউ বিশ্বাস করবে? মানে রুদ্র তো এভাবে অ্যারেস্ট হতে পারে না, তাই না? আর তারপর বলতে থাকে আচ্ছা স্যার ওই দিন যখন ঘটনা হয়েছিল এখানে তো সিসিটিভি ফুটেজ থাকার কথা, তাই না? তাহলে সিসিটিভি ফুটেজগুলো, তখন রোহিত বলে এত বছরের কথা এখনো কি সিসিটিভি ফুটেজগুলো থাকবে? হয়তো বা ডিলিট হয়ে গেছে, অটো ডিলিট তো হতে পারে, তাই না? এরপর ফুলকি বলে একবার চেষ্টা করলে তো দোষ নেই, আমরা যদি গিয়ে একবার জিজ্ঞেস করি। আর তখন দেখা যায় সমস্ত ঘটনা করে তারপর বাড়িতে চলে যায় রোহিত আর ফুলকি। তখন বলতে থাকে তারপর এটা নিয়ে দুজনে মিলে আলোচনা করতে থাকে রোহিত আর ফুলকি। আর তখন ফুলকি বলতে থাকে আচ্ছা এই ব্যাপারটা যদি আমরা মানে দাদাভাইকে জানাই, অংশুর কথা বলছে যে জানাই, তাহলে তখন রোহিত বলে অংশুকে জানিয়ে কি হবে, ও কি করবে এখান থেকে, ও তো ওখানে, আমরা তো এখানে। আর তারপর বলতে থাকে দাদাভাই তো কোনো বুদ্ধিও দিতে পারে, তাই না? একবার ফোন করে দেখেনি না? আর তখন রোহিত ফোন করে, এরপর ফোন করে সমস্ত কিছু কথা বলে নেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে নেয়। পরে ফুলকি কথাটা বলতে থাকে যে যা যা হয়েছে, যেভাবে রিক্রিয়েট করা হয়েছে সমস্ত কিছু খুলে বলে। আর বলে তাহলে ফুলকি এভাবে তো কাউকে অ্যারেস্ট করা যায় না, এর জন্য আরো প্রমাণের দরকার, তাই না? আর তারপরে বলতে থাকে সে তার জন্যই তো, আচ্ছা দাদাভাই তুমি একটু বুদ্ধি দাও না যে আমরা কি করতে পারি, এখন কি করা আমাদের উচিত, তারপর সেই স্টেপ অনুযায়ী আমরা কাজগুলো করব। এরপর অংশ বলতে থাকে আচ্ছা সেখানে কি সিসিটিভি ফুটেজ আছে সেটা জিজ্ঞেস করে নাও না একবার। আর তারপরে রোহিত বলতে থাকে এত বছরের ফুটেজ অটো ডিলিটও তো হতে পারে, তাই না? দিনের ফুটেজ কি এখনো থাকবে? আর তারপর বলতে থাকে দেখো না, থাকতেও তো পারে, আর দেখো কি হয়, তারপর আমাকে আবার সবটা জানিও। এরপর ফোনটা রেখে দেয়। আর তখন ফোনটা রাখার আগেই ফুলকি বলতে থাকে যে ওর একটা সিক্রেট কথা আছে আর সেই কথাটা বলতে চায়। তারপরে স্পিকারটা কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে বলতে থাকে আচ্ছা দাদাভাই তুমি দিদিভাইকে গিফটটা দিয়েছো? আর মানে দিদিভাই কি বলেছে? আর তারপর বলে দিদিভাই মানে রিয়াকশনটা বেশি একটা ভালো নয় দেখেই মনে হলো, তোমার দিদিভাই মানে তো তুমি জানোই তোমার দিদি তো রসে কষে, বুঝতেই তো পারছো। আর তখন থাকে যে আচ্ছা তোমাদের ওখানে কি কি হয় আমাকে সমস্ত আপডেট দিবে, ঠিক আছে? এই কথা বলে ফোনটা রেখে দেয়। রোহিত বলে কি ব্যাপার, স্পিকার বন্ধ করে কি কথা হলো, মানে পাকামো কথা বলেছো নিশ্চয়ই। আর তারপর বলতে থাকে আপনি না মানে
আপনার মতোই না আপনার বৌদি দিদি দিদি একদম আপনার মতো রসে কষে, পেরেছেন? আচ্ছা ছাড়ুন তো, এখন চলুন আমরা যাবো। তখন বলে কোথায় যাবে? এরপর বলে সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে তো, চলুন সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি যাব। আর তারপর বলে এখন যাব? তখন বলে হ্যাঁ, আরে বাবা আমার মানে ফুলকি দাসে তো এখন দৃষ্টি নেই তেমন তো কিছু নয়, ফুলকি দাসে তো এখন দৃষ্টি আছে। এই বলে ফুলকিকে নিয়ে সেখানে যেতে থাকে। এদিকে দেখা যাবে অংশু যখন বাড়িতে ফিরে আসে আর দেখতে পায় যে বাড়ির ভিতরে অন্ধকার। তখন বলে এ কি, বাড়িটা অন্ধকার কেন? বাড়িতে তো মানে পারমিতা থাকার কথা, পারমিতাকেও তো দেখতে পাচ্ছি না। এই বলে পারমিতা বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু পারমিতা কোনো সাড়াই দিচ্ছে না। তারপর বলছে কি ব্যাপার, পারমিতা কোথায় গিয়েছে? পারমিতা তো বাড়িতেই থাকার কথা। ঠিক তখনই দেখা যাবে পারমিতা সেই শাড়িটা, যেই শাড়িটা ফুলকি বলেছে, সেই শাড়িটা পরে রোমান্স ভাবে আসতে থাকে। আর তখন একটা মিউজিকও বাজিয়ে দেয়। এরপর দেখা যাবে অংশুর কাছে আসে। অংশু তখন বলতে থাকে তুমি এভাবে, আমি তো ভাবতেই পারছি না। তখন বলছে তুমি খুশি হয়েছে তো এভাবে দেখে? আর পারমিতাদের বাড়িটাও খুব সুন্দর করে সাজানো। তারপর দেখা যাবে পারমিতা একটা কেক নিয়ে আসে আর নিয়ে এসে অংশুকে নিয়ে কাটতে থাকে। অংশু এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে কবে আমার পারমিতা মানে এতটা রোমান্টিক হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তখন বলে তুমি খুশি হওনি? এরপর বলে হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা তোমার ভিতরে তুমি এরকম ঘুমরোটা রাখো কেন বলো তো, এভাবে মানে সমস্ত কিছু করতে পারো না? এই বলে দুজনে মিলে ডান্স করতে থাকে। এদিকে দেখা যাবে তমাল কম্পিউটারে কিছু একটা করছিল। তারপরে দেখা যাবে ঝিনুকের কথাগুলোই ভাবতে থাকে। ঠিক তখনই ঝিনুক চলে আসে খাবার নিয়ে আর বলতে থাকে আপনি, এরপর বলে রাতে আপনি তো খাবার ঠিক মতো খাচ্ছেন না। আরে বাবা আপনার জন্য কষ্ট করে খাবারগুলো রান্না করে নিয়ে আসি আর আপনি সেই খাবারগুলো ঠিক মতো খান না, ঠিক টাইমে খান না, যান খাবারগুলো খাবেন। এই বলে খাবারটা যখন ঢাকনাটা খুলে তখন সেই চিকেন আর রুটি দেখে খুব খুশি হয়ে যায় আর তখনই খেতে যাবে। এরপর ঝিনুক বলছে একদম না, যান আগে হাত পা ধুয়ে আসুন তারপর খাবেন। এরপর বলে আমার হাতে তো কিছু নেই। এরপর যখন ঝিনুক বড় বড় চোখ করে তাকায় তখন তো আমার ভয় পেয়ে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, হাতে খুব ময়লা, যাই। এই বলে হাতটা ধুয়ে সে খেতে থাকে। আর তখন বলে আপনি খাবেন না? এরপর বলে না আসলে আমার জন্য মা বাবা না দুজনেই ওয়েট করে, তাই আমি বাড়িতে গিয়েই খাবো। আর এই খাবারগুলো তো আপনার জন্য এনেছি, আপনি বরং খান। এরপর তমাল খাবার খেতে থাকে আর তখন বলতে থাকে আপনাকে না একটা কথা বলার ছিল, ফুলকি বলেছিল আপনাকে বলতে। আর তখন বলে ফুলকি বলেছিল কি কথা? বলে আমি একটা স্বপ্ন দেখেছি। তমাল বলে আপনাকে নিয়ে, মানে আপনি ভোরবেলা চা দিতে এসেছিলেন, তখন সেই চায়ে আমার আঙুলটা চুবিয়ে দিয়েছেন। ঝিনুক বলতে থাকে তারপর কি হলো? তখন বলে তারপর তো মানে ঘুমের ধরে খাট থেকে পড়ে গেলাম আর ভাবলাম যে এটা স্বপ্ন ছিল না। ঝিনুক বলে তা এতে আপনার ভালো লাগলো না খারাপ লাগলো? তমাল বলে কি বলি বলুন তো আপনাকে, কিছু বুঝতে পারছি না, আমি কনফিউজ। তখন ঝিনুক হাসতে থাকে। তখন বলে যে আপনি না মশাই একটা আস্ত পাগল, আসুন খাবারটা শেষ করুন। এরপর তমাল আবার খাবার খেতে যায়। এদিকে দেখা যাবে সিসিটিভি রুমে রোহিত আর ফুলকি চলে যায় আর সেখানে গিয়ে রোহিত ফুলকি বলতে থাকে আসলে আপনার সাথে কিছু কথা ছিল। আর তখন সেই লোকটি বলতে থাকে হ্যাঁ বলুন। আর তারপর কি বলতে থাকে যে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। আর তখন রোহিত হিন্দিতে কথাগুলো বলে দেয় যে মানে অনেক বছর আগের সিসিটিভি ফুটেজগুলো কি এখনো আছে নাকি ডিলিট হয়ে গেছে, অটো ডিলিট। এরপর বলে না না আমাদের সমস্ত সিসিটিভি ফুটেজগুলো তো স্টোরে রাখা হয়। এটা শুনে তো ফুলকি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি ডিলিট হয়নি কিছু, আমাদেরকে দেখাতে পারবেন একবার, যেখানে এই ফুটেজগুলো রাখা আছে সেখানে আমাদেরকে নিয়ে চলুন না। আর তখন সেই লোকটা ফুলকির কথা বুঝতে পারে না, ফুলকি তো বাংলায় কথা বলেছে। আর তারপর রোহিত বলে ফুলকি আসলে উনি তোমার কথাগুলো বুঝতে পারছে না। রোহিত সবটা খুলে বলে। আর তখন সেই লোকটি বলতে থাকে এর জন্য তো অনুমতি লাগবে। আর তখন এদিকে ফুলকি বলে অনুমতি লাগবে, কথা বলে মনটা একটু খারাপ করে। তারপরে দেখা যাবে যেভাবেই হোক অনুমতি নিয়ে সেই সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে। আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রৌদ্রই ধাক্কা দিয়েছে, ল্যাং মেরেছে রুদ্র। সেটা ওরা মিডিয়ার সামনে, প্রেসের সামনে দিবে এবং কি পুলিশের কাছেও দিবে, রুদ্রকে যাতে অ্যারেস্ট করে নেয়। তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে